السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা সূরা আদ-দুহা পড়ছিলাম। তন্মধ্যে আমরা 6টি আয়াত পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ 7তম আয়াত থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহ। এই আয়াতে ইনশাআল্লাহ। কারিমায় আমরা একদম সূরা শুরু করার আগে আমরা বলেছিলাম যে এই আয়াতে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা যে শাস্তি দিয়েছিল এবং রাসূলের সাথে তারা যে সমস্ত ত্রুটিপূর্ণ এবং এই খারাপ আচরণগুলো করছিল, এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার উৎসাহ দিতেন, যেন তিনি আগ্রহ হারিয়ে না ফেলেন এবং তিনার মনোবলকে আরো অনেক বেশি শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতগুলো নাজিল করছেন। এই জায়গায় কখনো আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার উপর অনুগ্রহ করেছি, মানে বিভিন্ন ভাবেই রাসূলকে আল্লাহ তাআলা এখানে অনেক কনভিন্স করছেন এই সূরার প্রত্যেকটা আয়াতে। এবং আয়াতগুলো আমরা অর্থ পড়লে বুঝে যায়, তাই না? যেমন এই যে এই আয়াতে বলা হচ্ছে ওয়া ওয়াজাদাকা দাল্লান, এই যে দাল্লান বলছে, হ্যাঁ, অর্থ হচ্ছে যে তিনি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছেন। এমনি নরমালি হচ্ছে দল্লা ইয়াদিল্লু, অর্থ হচ্ছে পথ থেকে বিচ্যুত হওয়া। কোনো একটা পথভ্রষ্ট। সুনির্দিষ্ট পথে আপনি যাচ্ছেন, ওই পথ থেকে মানে বিচ্যুত হওয়া, পথভ্রষ্ট হওয়া, এরকম অর্থ দেয়। জি। কিন্তু এখানে দল্লান অর্থ হচ্ছে যে পথ হারা, অর্থাৎ এমন একটা সিচুয়েশন হয়েছিল যে যে সিচুয়েশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব একদম হয়ে গিয়েছিলেন যে এখন আমি কি করব, এখন আমার উপায় কি, এরকম পথহারা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন। এটা এখানে উদ্দেশ্য, যে ওয়াদাকা দল্লান, যে তিনি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছেন, ফাহাদা, উস্তাদ, অতঃপর তিনি পথ দেখিয়েছেন। জি উস্তাদ বলেন। এইটা কি মাসদারের মিনিং দিচ্ছে দোয়াল্লান? হ্যাঁ হ্যাঁ, মাসদারে মিনিং দিচ্ছে। জাযাকাল্লাহ মাসদারে খাইর। মিনিং কেন দিচ্ছে? এটা হচ্ছে এই যে ইসমুল ফাইল পড়ছি না আমরা, জি, জি। ওই ইসমুল ফাইল এটা মূলত লিলুন ছিল, হ্যাঁ, ওইখান হুম। থেকে পরিবর্তন হয়ে দলুন হয়েছে। এটা আমরা দেখবো সামনে কিভাবে হয়েছে, হ্যাঁ। বাট জাযাকাল্লাহ উস্তাদ, অর্থটা ওইটা বোঝা গেল। ওইটা আমাদেরকে শিখাইবেন উস্তাদ। রাইট। এই যে অর্থটা বুঝতে পারলাম তো না, ওয়াজাদা এজিদু অর্থ হচ্ছে পাওয়া। এখান থেকে পাওয়া। ওয়াজাদাকা, যে তিনি আপনাকে পেয়েছেন দলান, পথ হারা অবস্থায়, ফাহাদা, অথবা তিনি হেদায়েত করেছেন, মানে পথের নির্দেশ দিলেন, যে কোন পথে আপনাকে পরিচালিত হতে হবে, ওই সুনির্দিষ্ট যে পথ, ওই পথের দিক নির্দেশনা আল্লাহ তাআলা তিনাকে দিলেন। এই ছিল আয়াত। তাহলে এই আয়াত থেকেও বোঝা যায়, তাই না, যে আল্লাহ তাআলাকে জি, রাসূলকে যে গাইড করছেন, এই বিষয়গুলো এই আয়াত থেকে বোঝা যায়, তাই না? জি, জি। ওকে, তাহলে এখান থেকে প্রথমেই এই পরিচিত ওয়া সম্পর্কে আমরা পরিচিত। এখানে ওয়াওটা আমরা কি বলতেছি, যদি যেহেতু শুরুর জুমলা, তাহলে যেহেতু বিগিনিং জুমলা যদি শুরু হয়, তাহলে ওয়াওটা কিসের জন্য হয়? আল ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া, তাই না? জি, যে ইস্তেনাফিয়া, তাহলে ওয়াও লিল ইস্তেনাফি, লিল বলি আমরা, লিল ইস্তেনাফি। এই যে ওয়াওটা হচ্ছে ইস্তেনাফের জন্য, ওয়াও জি, ইস্তেনাফের জন্য। এরপর আরেকটা ওয়াও আছে, এই ওয়াটা কিন্তু আবার ইস্তেনাফ বা হারফুল আতফ না, এটা মূলত ভার্বেরই, তাই না? জি, ওয়াজাদা। জি, মিসাল। হ্যাঁ, তাহলে মিসাল যেহেতু বানান। ওয়াজাদা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একদম শব্দের মূলে, অর্থাৎ মাদ্দায় আমরা এখানে একটা উইক লেটার পাচ্ছি ওয়া। তো উইক লেটার জি। ওয়াও বা ইয়া যদি ফাঁকালিমায় থাকে, ফার্স্ট রেডিকেলে যদি থাকে, তখন কি হয়? মিসাল মিসাল, বানান। নাকেস নাকি আজওয়াফ? মিসাল। মিসাল। তাহলে এটা কি ক্রিয়া? হুম, মিসাল ক্রিয়া এটা, তাই না? মিসাল ক্রিয়া, জি। এটা একটা মিসাল ক্রিয়া। তাহলে মিসাল ক্রিয়া থেকে এটা হচ্ছে
মাদিন, এটা ফেলুন মাদিন। মাদিন। মাদিন এটা যেহেতু ফেলে মাদি, তাহলে তার ফাইল খুঁজে বের করতে হবে। এখানে এই যে হুয়া, হুয়া এটা ইনসান। দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, তাই না? ফাইল। জি, জামির হুয়া মুস্তাদের ফাইল। দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, তাহলে হুয়াটা ফাইল পেয়ে গেলাম। এরপরে আমরা বাকি রইল কা। যেহেতু ভার্বের সাথে দমির অ্যাটাচ প্রোনাউন যুক্ত হয়েছে, তাহলে এটা কি হবে? মাফউলুন মাফউলুন বিহি। বিহি, তাই না? জি। মাফউলুন বিহি, এগুলো খুব সহজ কথা, আমরা নরমালি বুঝে যাচ্ছি, তাই না? জি। মাফউলুন বিহি, তাই না? দেখুন তো, জি। মাফউলুন বিহি না এটা? জি উস্তাদ, এটা মাফউলুন বিহি আউয়াল হবে। রাইট, এটা মাফউলুন বিহি আউয়াল, তাই না? জি। যে এখন আমাদের মাহবুব এই যে ভাই আসছেন। দল্লান হ্যাঁ। যে শব্দটা, হ্যাঁ, এই জি। শব্দটা মূলত কি ছিল দেখুন, এই যে দ লিলুন, কি ছিল? দলিলুন। দলিলুন, এরকম ছিল। এখন পাশাপাশি দুইটা শব্দ যদি একসাথে থাকে একই রকম, পাশাপাশি হুম। দুইটা শব্দ যদি থাকে, হ্যাঁ, তাহলে জি। প্রথম শব্দটাকে সুকুন করতে হয়। কি করতে হয়? সুকুন করতে হয়। তাহলে এখান থেকে আমরা সুকুন করে দিই, কি হলো এটা? দলুন দল। হলো না? জি। এখন এই যে সুকুন যেটা হলো, এই সুকুন যুক্ত লাম এবং এরপরে শেষের যে শব্দ, এই দুইটাকে তাসদিদ দিয়ে লেখা হয়। জি। জি। তাসদিদ, এই জন্য জি। শব্দ হয় দলুন। এরপর জি এখান থেকে তাহলে। দলান, এরকম হয়েছে। তাহলে দলুন মানে মূলত শব্দ ছিল কি দলুন, তাই না? জি জি উস্তাদ। খুব এখন এই যে সুন্দর। দলুন, এই শব্দটা যেহেতু হয়েছে এখানে কিভাবে হলো বুঝতে পারলাম। মূলত জি দলিলুন আলহামদুলিল্লাহ। ছিল, হ্যাঁ, জি। দলিলুন থেকে তাহলে দুইটা অক্ষর যখন একই রকম পাশাপাশি থাকবে, তখন প্রথমটাকে সুকুন করে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে পড়তে হয়। এই জন্য এখানে শব্দ হয়েছে দলুন, বুঝতে পারলেন? এখন এই হুম। যে দেখুন, এখানে আমরা মূলত আমরা এই যে এই জায়গায় আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে এই জায়গায় একটা যে চিকন চিহ্ন দেখা যাচ্ছে, তাই না? এই জি। চিহ্নটা কেন দিল? এটা হচ্ছে মাছ চিহ্ন। তাজবিদের নিয়মের কারণে, হ্যাঁ, তাজবিদের নিয়মের কারণে। তাজবিদের নিয়ম কি? যদি এই যে মাদের হরফ যেগুলো আমরা পড়েছিলাম, অ আলিফ, ইয়া আলিফ, হ্যাঁ, হুম। আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এই যে মাদের হরফ, মাদের হরফের পরে একই শব্দ যদি তাসদিদ যুক্ত অক্ষর থাকে, তখন সেটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। আর তিন আলিফ টেনে পড়ার সাইনটা হচ্ছে এই যে এটা, একটু এরকম লম্বা করে পড়া। এই জন্য এখানে আমরা যখন পড়ি তখন কি বলি? দ- দলান, দ- তাই না? জি। দলান, তাহলে এখানে টেনে পড়া হচ্ছে কেন? এটা মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম হিসাবে এখানে টেনে পড়া হচ্ছে, তাই না? বুঝতে পারলেন? জি। জি। ওই যে যে রাইট, পার্মানেন্ট সুকুন আছে, ফলোড মাদ লেটার ওকে। ফলোড বাই তাহলে সুকুন। এখান থেকে হ্যাঁ। আমরা মূলত কি পাচ্ছি? ওয়াওয়া জাদা, তাই না? এই যে কা, এটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এরপরে দেখুন এখানে একটা অবস্থার কথা বোঝাচ্ছে, তাই না? জি। দল আপনাকে পথ হারা অবস্থা পেয়েছেন, তাহলে এখানে তিনাকে যে পাওয়া আল্লাহ তাআলা পেয়েছেন, ওই পাওয়ার অবস্থাটা বোঝাচ্ছে। তাহলে যেই শব্দটা এসে তার ফায়েল বা মাফউলের অবস্থা বর্ণনা করে, ওই শব্দটা যদি মানসুব হয় কোনো নাউন, তাহলে সেটা কি হয়? হাল হয় না? হাল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে কি হয়েছে এটা? মাফুল বিহি সানি হাল। না, মাফউলুন বিহি স্থানীয় আর হয় না, হাল হয়ে গেছে এটা যথেষ্ট, হ্যাঁ। হাল হয়ে গেছে। যেহেতু আচ্ছা এখানে আচ্ছা। মাফউলুন বিহি আছেই, অতএব এটা হাল, হ্যাঁ, বুঝতে পারলেন? তাহলে জি উস্তাদ, দল, এখন এটা বোঝা কি হলো গেছে। এখানে? হাল। হাল হয়ে গেছে। তাহলে হুম। এখন আমরা এখানে মূলত কি পাচ্ছি? এখানে একটা ফেল পাচ্ছি, ফাইল পাচ্ছি, মাফউলুন বিহি পাচ্ছি, হাল পাচ্ছি, তাই না? জি। ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং হাল মিলে জুমলাতুন, ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়াতুন, রাইট, আহসানতি। এই যে এটা একটা জুমলাতুন ফেলিয়া, এই সব কিছু এখান থেকে মিলে এখানে আমরা কি পাচ্ছি তাহলে? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি, এই যে মাফউলুন বিহি, তাই না? জি। প্লাস হালুন, এটা হালও পেয়েছি আমরা, হাল। এখন এই যে সব কিছু অবশ্যই। মিলে এখানে কি হয়ে যাবে? জুমলাতুন হালিয়া। ফেলিয়াতুন, তাই না? জুমলাতুন ফেলিয়া হবে। জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন, এটা। ফেলিয়া। এরপরে এখানে আচ্ছা। আমরা সবচেয়ে ফাহাদা, এই যে ফা, এই ফাটা কি? হারফু আতফিন। হারফুল আতফি, ফা, এটা হয়ে গেল হ্যাঁ। হারফুল আতফ।
এই যে ফা, এটা হচ্ছে হারফুল আতফি। হ্যাঁ, এরপরে এই যে হাদা, এই হাদা মূলত ছিল হাদা ইয়া। এখন যেহেতু ইয়া তার পূর্বে হারাকা, এই জন্য ইয়াটা হয়ে গেছে আলিফ। ইয়া আলিফ মাকসুরা হয়ে যায়, তাই না? জি, হাদা থার্ড ইয়াহদি। রেডিক্যাল, থার্ড রেডিক্যাল যদি ইয়া থাকে, তখন এটা আলিফ না হয়ে কি হয়ে যাবে? আলিফ আলিফ মাকসুরা হয়। মাকসুরা। এই জন্য এই যে শব্দ হচ্ছে হাদা। তাহলে হাদা কি সিমিলার, এটাও ফেলুন মাদিন, মাদিন। হুয়া মুস্তাতির। ফাইলুন। এই যে হুয়াটা হচ্ছে ফাইল। এখানে ফেল এবং ফাইল, ফেলুন, ফেলুন প্লাস ফাইলুন। ফাইলুন, এই দুটা মিলে জুমলাতুন ফেলিয়াতুন। ফেলিয়াতুন। এখন দেখুন, এই যে পরের যে জুমলাতুন ফেলিয়া, এই পরের জুমলাতুন ফেলিয়াতুনটা তার পূর্বের জুমলাতুন ফেলিয়াতুনের জন্য মাতুফ হয়ে গেছে। মাতুফ হয়েছে, মাতুফ, রাইট। এই যে এটা হয়ে গেছে মাতুফুন। এখন এই যে জুমলাতুন ফেলিয়া যেটা, এটা হলো মাতুফ। এটা যদি হয় মাতুফ, তাহলে তার পূর্বেরটা কি হবে? মাতুফুন আলাইহি। তো মাতুফ মাতুফুন আলাই। এই সেন্টেন্স মূলত এটা কি? মাতুফ মাতুফুন আলাই, তাই না? বুঝতে পারলেন? জি, আলহামদুলিল্লাহ উস্তাদ, যদি ভেরি এটা আমরা ক্লিয়ার। বুঝে যাই, তাহলে পরেরটা আবার ক্লিয়ার, আরো ক্লিয়ার থাকবে। এখানেও বলা হচ্ছে ওয়াজাদাকা আইলান। হ্যাঁ, ওইখানে বলছিল হুম। দল্লান, এখানে বলছে ওয়াজাদাকা আইলান, যে তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। নিঃস্ব, আইল মানে হচ্ছে নিঃস্ব। আইল মানে কি? নিঃস্ব মানে নিশ্চয়, কোনো কিছু নিড। ছিল না, জি, যার থাকে না। হ্যাঁ, তাকে জি। বলা হবে তো আইল। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে আইল, নিঃস্ব অবস্থায় পেয়েছি। ফাগনা, অতঃপর আমি আপনাকে অভাব মুক্ত করেছি। হ্যাঁ, আগনা ইউগনি ফ্রম ফোর থেকে শব্দ, অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করা। অমুখাপেক্ষী করা মানে অভাব মুক্ত করা, যেন তিনি অন্যের কাছে আর ধারস্থ না হন। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় আগনা, মানে হচ্ছে অমুখাপেক্ষী করা। বুঝতে পারলেন? ওকে, এবার আমরা একটু লিখে আসি। তাহলে সিমিলার, সেম আগের মতো যদি আমরা ধরি, তখন এই আগের এই এই সেন্টেন্স যেহেতু আগেরটার সাথে সম্পৃক্ত, তাহলে এখানে এই যে ওয়া, এই ওয়াটা কি হারফুল আতফ, তাই না? হ্যাঁ, জি উস্তাদ। ওয়া, এই ওয়া হচ্ছে হারফুল আতফি, সরি, হারফুল আতফ। তাহলে ওয়া হারফুল আতফ, নরমালি ওয়াজাদা, ওয়াজাদা ইয়াজিদু, এটা কোন ক্রিয়া? সেই উস্তাদ মাঝ মিসাল মিসাল। ক্রিয়া, প্রথম হচ্ছে মিসাল মিসাল। ক্রিয়া, তাই না? জি, সহি। জি। এবং আমরা এই যে হরফুল ইল্লা বিবেচনা, এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা কি ক্রিয়া এটা? এটা মিসাল ক্রিয়া, তাই না? যেহেতু দুর্বল অক্ষর আছে, মিসাল দুর্বল ক্রিয়া। অক্ষর যদি থাকে তখন এটা কি ক্রিয়া হয়? উইক লেটার হয় না? জি। উইক, উইক ভার্ব এটা। এখন উইক ভার্বের মাঝে অনেকগুলো ক্যাটাগরি থাকে, মিসাল হয়, নাকেস আজু। হয়, আজওয়াফ আজওয়াফু। হয়, লাফিফ হয়, তাই না? জি। হ্যাঁ, রাইট। উইক ভার্ব যদি, সরি, ফার্স্ট রেডিকেলে যদি ওয়াও বা ইয়া থাকে, হ্যাঁ, ফা কালিমা যদি ওয়াও বা ইয়া থাকে, তখন সেটাকে বলা হয় মিসাল ক্রিয়া। মিসাল, তাই না? জি। তাহলে এইটাও এখানে মিসাল ক্রিয়া, ওয়াজাদা, সরি এখানে দম্ম হয়ে গিয়েছে, এটা হচ্ছে ওয়াজাদা। তাহলে ওয়াজাদা ঠিক আগের মতোই, দেখুন এখানে অনেকগুলো মিলে যাবে। হ্যাঁ, ফেয়ালুন। এখন এটাকে আপনারা বলতে পারবেন। তাহলে এখানে ওয়াজাদা এটা কি? ফেলুন মাদিন। ফাইল ফেয়ালুন মুস্তাতির। মাদিন, তাই না? জি। এবং এখানে তার ফাইল কোনটা? হুয়া ইনসাইড। হুয়া, এটা হচ্ছে হুয়া। ফাইলুন। যেহেতু এটা মুস্তাতির আমরা অলরেডি জানি, তাই এখানে মুস্তাতির লিখি না, তাই না? হুয়া হুয়াটা হচ্ছে ফাইলুন। 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 এখন কা, এই কাটা কি? মাফুলুন বিহি। সরি, এই যে কা, এই কা হয়ে গেল মাফউলুন বিহি, মাফুলুন বিহি। তাহলে কাটা যদি মাফুলুন বিহি হয়, তাহলে এরপরে যে ইলান, হ্যাঁ, এই শব্দটা একটু আগে আমরা পড়ে আসলাম, এটা কি হবে? হাল হয়ে যাবে উস্তাদ। হাল, রাইট, আহসানতি। হ্যাঁ, এই যে নিঃস্ব অবস্থায় ইলুন পেয়েছি। ছিল, জি। এখন এটা এখানে হাল হওয়ার কারণে এখানে ইলান ফাতহা যুক্ত হলো, তাই না? জি। ইলান, এটা কি এখানে হালুন, এটা হাল। হ্যাঁ,
সিমিলার জি। এটা হাল, যদি এটা হাল হয় তাহলে এখন আমরা এখানে ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং হাল পেয়ে জুমলাতুন, প্লাস হাল। হুম। ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, সরি, এখান থেকে শুধু জুমলাতুন ফিলিয়াতুন লিখছি, হ্যাঁ, ঠিক যেন আছে। আমরা বুঝে যাই। জুমলাতুন ফেলিয়াতুন। ফি'লিয়াতুন, এই যে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়া তারপরে ফা আগনা, এখানে ফা আসছে হারফুল আতফ, তাহলে ফা জি। বিবেচনা নাই, এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি হবে? মা'তুফুন, মাফতুহুন আলাইহি। রাইট, এই যেটা হয়ে যাবে মা'তুফুন আলাইহি, তাই না? তাহলে হুম। এটা যদি হয় মা'তুফুন আলাইহি, তাহলে এর পরের যে শব্দ ফা আগনা, এখানের যে ফা, এই ফাটা কি হবে? এটা হারফুল আতফিন। হারফুল আতফ, রাইট, আহসানতি, এটা হয়ে গেল হারফুল আতফি, এই যে এটা হারফুল আতফ। এই যে এটা হলো হারফুল আতফ, তাহলে এটা যদি হয় এটা বলতে ওই যে ফাটা, তাই না? তাহলে জি। ফা যদি হয় হারফুল আতফ, তাহলে আগনা, এখন আপনারা বলুন এখানে এই যে ফা হারফুল আদনা, তাহলে আগনা, প্রথম কথা হচ্ছে যে আগনা আমরা যেটা পাচ্ছি, এই আগনাটা কি, পরিচয় কি আগনার, হ্যাঁ? আগনা এটা কত নাম্বার ফর্ম থেকে আসলো এটা বলুন তো? 4 থেকে আসছে। আগনা রাইট, ইউগনি। হ্যাঁ, আগনা ইউগনি, ইউগনি। ইগনা উন, তাই না? আগনা জি জি। ইউগনি ইগনা উন, অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করা, হ্যাঁ, এরকম হয়, অমুখাপেক্ষী করা। তাহলে আগনা এটা কি, ফেলুন, মাদিন। এটাও ফেলুন মাদিন, তাহলে এটা ফেলে মাদি হলে তার ফাইল কোনটা? হুয়া। হুয়া, এই যে হুয়া দমির মুস্তাতির ফাইল। এখন সিমিলার আগেরটার মতো এটাও ফেল ফাইল মিলে জুমলাতুন, ফেলিয়াতুন। ওই যে মাউতুফ হয়েছে এখানে। হ্যাঁ, ফেলিয়াতুন, এই যে জুমলাতুন ফেলিয়াতুন, এটা হচ্ছে মাতুফ, মাতুফুন, এই যে মাতুফ, তাহলে আগেরটা ছিল মাতুফুন আলাই, এখন এটা হয়ে গেল মাতুফ, মাতুফ মাতুফুন আলাই, তাই না? জি। মাতুফ মাতুফুন আলাই। এরপরে যদি আমরা আসি তাহলে এখানে আমরা দেখবো ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এখানেও ফা, তাই না? এই যে ফা, এখান থেকে সেন্টেন্স, নতুন সেন্টেন্স এটা, এই জন্য ফা আম্মা, এই যে আম্মা যে শব্দ, এই আম্মাটাকে বলা হয় হারফুত তাফসির, তাই না? হারফুত তাফসির, হারফুত তাফসিরের ডেফিনেশনটা হচ্ছে মোটামুটি এরকম, যে হারফুত তাফসির হলো কোনো একটা মুজমাল বা সংক্ষিপ্ত কোনো একটা বিষয়কে এর আগে অনেক কথা বলার পরে স্পেসিফিক সুনির্দিষ্ট কোনো একটা বিষয়কে উপস্থাপন করা। এর আগে এই যে অনেক বিষয় বলা হচ্ছে, যে আপনাকে এই যে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, পথের অবস্থায় পেয়েছেন, এখানে বলা হচ্ছে ইয়াতিম অবস্থায় পেয়েছেন, এই সবগুলো বলার পরে আল্লাহ তাআলা এখানে আরেকটু ব্যাখ্যা করতেছেন, আম্মাল ইয়াতিমা, অতএব আল ইয়াতিমা, ইয়েতিমকে, ফালা তাকহার, কঠোর হয় না, বলা হচ্ছে পিতৃহীনের প্রতি বা এতিমের প্রতি ফালা তাকহার, কঠোর হবেন না। রাসূলকে এই শিক্ষাটা আল্লাহ তাআলা এখান থেকে দিচ্ছেন, যে আপনিও তো এরকম অবস্থায় ছিলেন, অতএব আপনার ব্যাপারে লার্ন বা শিক্ষা হচ্ছে যে আপনি কখনো কোনো এতিমকে কষ্ট দিবেন না, মানে কোনো এতিমের হয়ে কখনো কি করা যাবে না, কঠোরতা করা যাবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ। তাহলে হুম। এখানে মূলত যদি আমরা ধরি, তাহলে এখানে এই যে ফা, এই ফাটা কি, লিল, বলুন ফা কি, লিল ইস্তেনাফি, তাই না? নাফিয়া। লিল ইস্তেনাফি, ইস্তেনাফের জন্য, তাই না? এরপর আম্মা, এই যে আম্মা, আম্মাটাকে বলা হয় হারফুত তাফসির, হারফুত তাফসির মানে যে এক্সপ্লেন হরফটা করা। এক্সপ্লেন করে দেয়, হ্যাঁ, তাফসীর। ব্যাখ্যা করে দেয়, এটাকে মূলত বলা হয় হারফুত তাফসিরি। তাহলে আম্মা এটা হচ্ছে হারফুত তাফসির। আল ইয়াতিমা, এই যে আল ইয়াতিমা,
জি। মা আল ইয়াতিমা, এটাকে মানসুব অবস্থায় পাচ্ছি, তারপরে আবার ভার্ব আছে, তাই না? জি। ইয়াতিমকে আমরা কি অবস্থায় পাচ্ছি এখানে? মানসুব পাচ্ছি, এবার এরপরে ভার্ব। তাহলে এই ইয়াতিম, ইয়াতিমা যে শব্দটা, এই শব্দটা মূলত এখানে মাফউলুন বিহি মুকাদ্দাম হয়েছে। আমরা জানি অনেক কিছু মুকাদ্দাম হয়, তাই না? যে মাফউলুন বিষয়টা বিহি পরে মুকাদ্দাম। আসার কথা সেটা যদি আগে চলে আসে তখন এটাকে বলা হয় মুকাদ্দাম, হ্যাঁ। মুকাদ্দাম, তাই না? নরমালি হচ্ছে এটা তো মাফউলুন বিহি এমফেসিসের জন্য চলে আসছে না উস্তাদ? এমফাসিসের জন্য চলে আসে, রাইট? জি। এমফাসিসের জন্য। এমনি মুকাদ্দম করার অনেকগুলো ধরন থাকে, তবে মুকাদ্দম করার ক্ষেত্রে সবচাইতে উদ্দেশ্য প্রণীত হচ্ছে যে এমফাসিস করা, সুনির্দিষ্ট কোনো একটা বিষয়কে অনেক গুরুত্ব দিয়ে বা অনেক গুরুত্বারোপ করে কোনো কিছু বলা বা এমফাসিস করা, এটাকে বলা হয় মুকাদ্দামের জন্য। এটা করা হয় সাধারণত কোরআন হাদিস, এই যে আরবির যে ভাষা রয়েছে, ভাষাগুলোতে মুকাদ্দম করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়। বাট এইটা উস্তাদ এখানে যে ডেফিনেট নাউন আসলো, এটা যদি আমরা অন্য লেখান করা যাবে কিনা আমি জানার জন্য বলছি। এটা কি মুবতাদা হতে পারে না? না, মুক্তদা হতে পারতো যদি মারফু শব্দ হতো, তাই না? ও বুঝতে পারছি, জি জি। কারণ এটা তো মানসুব, মুক্তদা হওয়ার জন্য শর্ত কি, অবশ্যই সেটা মারফু হবে, তাই না? মারফু হতে হবে, জি জি। কিন্তু জি, এখানে আমরা মারফু। কি পাচ্ছি? মানসুব পাচ্ছি, তাই না? জি, এইটা ইন্ডিকেশন, জি। তাহলে এটা তাহলে মুকদ্দাম। এখানে এটা হচ্ছে মাফউলুন বিহি মুকদ্দাম। মুকাদ্দাম, হ্যাঁ, মুকাদ্দাম। জি। এই যে মাফউলুন বিহি মুকাদ্দাম। ফা আম্মাল ইয়াতিমা, ফা আম্মা এটা হচ্ছে হারফুত তাফসীর, আল ইয়াতিমা এটা হচ্ছে মাফউলুন বিহি মুকাদ্দাম। ফালা তাকহার, এটা সহজ বুঝে যাবো আমরা। ফালা তাকহার, এখানে দুইটা শব্দ, প্রথম হচ্ছে ফা, এরপরে লা, এরপরে তাকহার। এটা অর্থ আমরা বুঝে গেছি, তাই না? ফা মানে অতঃপর, লা তাকহার জি। মানে হচ্ছে ফেলুন নাহিয়ুন, তাই এটা না? তো মাজুম উস্তাদ, মাজুম অবস্থায় আছে লার কারণে। আর এটা তো রাইট, নাহি হয়ে যাবে। নাহি। নাহি হয়ে যাবে, এটা নাফি বলা যাবে না, তাই না? জি কারণ জি। এখানে মাজজুম, যদি মাজজুম না হইতো তাহলে সেটা নাফি হইতো, কিন্তু জি। মাজজুম হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? নাফি, এটা মাজুম নাহিয়ুন, হয়ে তাই না? গেছে। লান। তো এখান জি। থেকে এই যে ফেলুন নাহিয়ুন, এই যেটা হচ্ছে ফেলে নাহি। এখন এই ফেলে নাহির মাঝে সবসময় তার ফাইলটা কি থাকে? মুস্তাতির থাকে, আনতা। মুস্তাফিজ মুস্তাতির থাকে, এটা হচ্ছে আংতা, তাই না? জি আংতাটা হচ্ছে ফাইলুন, তাই না? তাহলে জি। এখানে এই যে ফা পাচ্ছিলাম, এই ফাটা কি হারফুল আতফি, ফা হারফুল আতফ, বুঝতে পারলেন? জি। ফা এটা হচ্ছে হারফুল আতফ। সিমিলার, আগে যেগুলো গিয়েছে অনেকবার এরকম আমাদের, হারফুল উস্তাদ জি, আতফি। আম্মার কোনো রুলস আছে? আম্মা কেন আসে? হ্যাঁ, এই যে বললাম, আম্মাটা হচ্ছে কোনো একটা কথা, অনেক অনেক কথা বলেন, অনেক কথা বলার পরে সুনির্দিষ্ট কোনো একটা বিষয়ে শ্রোতা যারা আছে তাদেরকে সতর্ক করার জন্য বা কোনো একটা স্পেসিফিক বিষয় বোঝানোর জন্য সেটাকে ব্যাখ্যা করা হয়। আমরা সাধারণত ব্যাখ্যা করি কোন বিষয়, অনেক আলোচনা করার পর ছোট একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করি না? জি। ওই ব্যাখ্যা করার জন্য যে এরকম হরফ ব্যবহার হয় ওগুলো কি মনে হতো আম্মা, মানে হারফুত তাফসির বলে, হারফুত তাফসির। তাফসির মানে তো ব্যাখ্যা, এটা আমরা জানি, তাই না? হরফ মানে কি? হরফ, অব্যয়। তাহলে এখানে হুম। মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে অর্থ কি? ব্যাখ্যার ব্যাখ্যার হরফ। হরফ, ব্যাখ্যার হরফ। এই হরফ দ্বারা মূলত এখানে ব্যাখ্যাই করা হয়, বুঝতে পারলেন? উস্তাদ জি। ব্যাখ্যার হরফ, উস্তাদ, রাইট। এইটার সাইডে কি ছোট একটা নোট দেওয়া যায় না যে বেকার হরফ বা এখানে আগের অংশরে এক্সপ্লেন করা হয় এরকম? হ্যাঁ, এই নোট, হ্যাঁ নোট দিয়ে দেবো এটা তাহলে, হ্যাঁ। এটা নোট জাযাকাল্লাহ দিয়ে উস্তাদ। দিব, অবশ্যই সাইডে নোট হুম। দিয়ে দিব যে এটা হচ্ছে ব্যাখ্যার হরফ। ওকে। হুম। এবং এটা একটা এক্সপ্লেন আছে, সেটা আমি পরে বলেও দেবো, হ্যাঁ। তাহলে এখান থেকে এই পুরাটা বোঝা গেল। লা তাকহার, লা তাকহার হচ্ছে ফেলে নাহি, আংতা ফাইল, ফেল ফাইল মিলে এটা জুমলাতুন ফেলিয়া হয়ে মাতুফ। এবং এই যে পূর্বেরটা হচ্ছে মাফুলুন বিহি, পূর্বেরটা কি? মাফুলুন বিহি। মাহফুলুন তাহলে বিহি। আমরা আলটিমেটলি এখানে কি পাচ্ছি? ফেল, ফাইল এবং
মাফউলুন বিহি মাফুলুন বিহি। মুকাদ্দাম। তাহলে হুম, ফেল ফাইল এবং মাফউলুন বিহি মুকাদ্দাম মিলে জুমলাতুন ফেয়ালিয়াতুন। ফেলিয়াতুন। এটা একটু লিখে নিই আমরা। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি মুকদ্দাম। মুকাদ্দামুন, রাইট। এই যে মাফউলুন বিহি মুকাদ্দামুন, হ্যাঁ। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মুকাদ্দাম মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া, বুঝতে পারলেন? ইয়েস স্যার। এই পুরোটা মিলে জুমলাতুন ফেলিয়া। ওকে। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে উস্তাদ, এখানে যে ওই যে মাজুম হওয়ার রিজনটা কি? হ্যাঁ, ওই যে ফালা তাখার হইলো, এটা যে মাজুম হইলো, এটার কোনো অন্য কোনো রুল বা কি কারণে মাজুম না, এই হয়েছে? যে নাহির কারণে তো হইলো, ওই যে নাহি, আমর নাহির কারণেই তো মাজজুম হয় না। হুম। সাধারণত ফেলে মুদারে এটা যখন নাহি হয়, নাহির অর্থে কি মাজজুম হয়ে যায় না? নাহি, লা তাফআল জি তুমি করো না, লা তাকরা তুমি পড়ো না, তাই না? যখন কোনো ক্রিয়া নাহির অর্থ প্রদান করবে তখন সেটা মাজজুম হয়ে যায়, কারণ ফেলে নাহি গুলো মাজজুম না। জি। বাট আমি ওই যে ফা এখানে আছে উস্তাদ, এই ফারে কোনো সময় আমি ওই যে গোলমাল হয়ে যায়, এটা কি রাবিতা, রাবিতার ফা না এটা কি ইস্তানাফিয়ার ফা, ওইখানে আমার একটু বেড়া হয়ে যায়। ইস্তেনাফিয়া সবসময় শুরুর দিকে থাকবে, এটা মনে রাখবেন। মাঝখানে যখনই আসবে সেটা হ্যাঁ। অবশ্যই হারফুল আতফ, হ্যাঁ। আচ্ছা। রাবিতা করবে, পূর্বের সাথে রাবিতা করে দিবে। রাবিতা সিমিলার, অর্থ কি উস্তাদ জি? রাবিতা রাবিতা মানে তো হচ্ছে পূর্বের সাথে যোগ হয়েছে উস্তাদ। সূত্রকারী, হ্যাঁ। বন্ধন, আগের অংশের সাথে পরের অংশের, তাই না স্যার? রাইট, হ্যাঁ হ্যাঁ। এই যে আগের অংশের সাথে পরের অংশটা যোগ সূত্র হয় না। জি। যোগসূত্র, তাইলে এটা কি রাবিতা যোগ, ধরবো উস্তাদ? যোগ না, এটা তো আমরা ইস্তেনাফ ধরলাম, এটা তো নতুন জুমলা, এখান থেকে এটা আগেরটার সাথে সম্পৃক্ত না, তাই না? এখান ও, থেকে নিউ সেন্টেন্স, যদি নিউ সেন্টেন্স হয় তাহলে কি জুমলাতুন, এটা ইস্তেনাফি। ইস্তেনাফিয়া। জি। ইস্তেনাফিয়া। আর যখন হারফুল আতফ হবে, হারফুল আতফ, এই হুম। হারফুল আতফ একটা রাবেতা, একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে, কখনো একটা শব্দকে আরেকটা শব্দের সাথে, কখনো একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে জোড়া লাগিয়ে দেয়। আচ্ছা। এই যে যে সমস্ত হরফ বা যেগুলো একটাকে আরেকটার সাথে জোড়া লাগায় বা সম্পর্ক করে দেয়, এগুলোকে মূলত রাবেতা বলা হয়। হুম, বুঝতে পারলেন? জি 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 বুঝতে পারছি। উস্তাদ জি। রাইট। ওকে, এরপরে সিমিলার এটাও, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। ওয়া আম্মা, এই যে এখানে আম্মাটা কিসের জন্য আসছে তাহলে? তাফসীর ব্যাখ্যার জন্য আসছে। আরফুত তাফসির, হ্যাঁ, হুম। ব্যাখ্যার হরফ। এখান থেকে আবারও ব্যাখ্যা করা বলা হচ্ছে যে এই যে পূর্বে যে সমস্ত আলোচনা করা হইলো, এই আলোচনা থেকে হুম। আরেকটা উপসংহার হইলো এটা, যে আম্মা সাইলা, সাইল, সাইল মানে হচ্ছে যে কোনো কিছু চায়। এক কথা আমরা ওই যে ভিক্ষু। ভিক্ষুক বলতে পারি, হ্যাঁ, যে মানুষের কাছে কোনো কিছু চায় তাকে সাইল বলে। এটাই বলা হচ্ছে ওয়া আম্মা সাইলা, আর সাইলকে, ভিক্ষুককে, ফালা তানহার, ধমক দিও না। আমরা ওই যে অনেক সময় দেখি যে যারা কোনো কিছু অনেক সময় কারো কাছে চাইলে তখন অনেকেই তাকে ধমকি দিয়ে দেয়, তাই না? ধমকি দিয়ে সরিয়ে দেয়, এটা উচিত না। এখান থেকে এটা শিক্ষা, যে আম্মা সাইলা ফালা তানহার, যে তোমার তোমার কাছে কেউ কোনো কিছু চাইলে তাকে ধমক দিও না। এখন আসলে আমাদের বর্তমান সময়ের যে অবস্থা, মানুষ একজনের কাছে গিয়ে 10 বার চাইতে থাকে, 10 জন যায়, তাই না? এখন একজনের পক্ষে আসলে কি অনেক সময় 10 জন ব্যক্তিকে হেল্প করাটা অনেক কঠিন হয়ে পড়ে। এই জন্য এদিকে আমরা সতর্ক থাকবো, যে যেভাবে মূলত এটাকে বুঝিয়ে শুনে যেভাবে করা যায় সেটাই করতে হবে, হ্যাঁ। আমাদের সমাজ জি। এরকম হয়ে গেছে, এটা কিছুই করার নাই আমাদের। ওকে, তাহলে অর্থটা বুঝে এলাম। ও আম্মা সাইলা, আর সাইল বা প্রশ্নকারী ব্যক্তিকে, ফালা, প্রশ্ন, নর্মালি এখানে সাইল মানে প্রশ্ন করে না, ভিক্ষুক, হ্যাঁ। এমনি তো এই যে আমরা পড়ছি সোয়াল, পড়ছি না আমরা সোয়াল, জি সোয়াল জব, কবরের সোয়াল জব হবে, আমরা জানি না? জি দুইটা শব্দ খুব ফেমাস শব্দ না, কবরের সোয়াল জব। জি এখান থেকে ওস্তাদ। সোয়াল, ওই সোয়াল, একই সোয়াল এই রুট থেকে আসছে। এই জন্য এটা একটা, নর্মালি যদি হয়, নর্মাল কাউকে যদি বলা হয় তাহলে তখন এই সাইল অর্থ হচ্ছে প্রশ্নকারী, সাইল অর্থ কি? প্রশ্নকারী। প্রশ্ন করুন। আর এখানে উদ্দেশ্য হচ্ছে
সাইল মানে হচ্ছে ভিক্ষুক। এই ভিক্ষুককে কোনো রকম ধমক দেওয়া যাবে না, হ্যাঁ। তাহলে সিমিলার, ঠিক আগের মতো এখানে ওয়া, এই ওয়াটা কিসের জন্য এখন? ওয়া হরফে আতফ। হারফুল আতফি। তাহলে ওয়াও এটা হচ্ছে হারফুল আতফের জন্য আসলো। আম্মা, এই আম্মার দ্বারা একটা ব্যাখ্যা বোঝার হচ্ছে এখানে। তাহলে আম্মা এটা কি? হারফু হরফে আতফ। তাফসিরি। উস্তাদ জি, হারফু আমার অর্থ কি? মানে অতএব, অতঃপর, এরকম, হ্যাঁ। ও আচ্ছা, তো হা অর্থ তো অতএব, তো বারবার যত অতএব আসছে এখানে, এখানে অর্থটা কি? আসলে ফা, ফা অর্থ না, এখানে আম্মা মানে হচ্ছে এবং, অতএব অর্থ দেয় সবসময়। এখানে ওই যে ফা বলতে এখানে ওয়া, এখানে ওয়া মানে হচ্ছে এবং, আর আম্মা এখানে হচ্ছে অতএব। এরপরে এর আগে যেখানে ফা আসছে সেখানে ফা নির্ধারিত অর্থ থাকবে, হ্যাঁ। এই যে এখান থেকে এই যে আম্মা সাইলা, অতএব বা এবং ভিক্ষুকে ফালা তানহার, ধমক দিও না। তাহলে এই যে ফা, এই ফার অর্থ কি? এই ফাটা এবং কিসের জন্য? ও, হারফুল এটা আতফের জন্য, তাই না? সবই। আতফ, এবং ও কি হারফুল আতফের অর্থ হচ্ছে অতঃপর। এখানে বাংলায় যদি অতঃপর। এখানে আবার অতঃপর লেখা হয় তাহলে সুন্দর শোনা যায় না, এখানে ওই অতঃপরটা নেওয়া হয় নাই, বাকি এই যে তানহারের অর্থটা নেওয়া হয়েছে, বুঝতে পারলেন? হুম। ওকে। তাহলে এখান থেকে হারফুত তাফসিরটা তো বুঝতে পারলাম আমরা, তাই না? হারফুত জি। তাফসির। এরপরে আমরা তো সা ইলা, এই যে সা ইলা, সা ইল, তাহলে সাইল অর্থ কি? ইক্ষুক। ভিক্ষুক। ভিক্ষুক। এখানে সাইলটা মানসুব অবস্থায় ফেলের আগে চলে আসছে, তাহলে এখানে কি হবে? এটা মাফুলুন বিহি। মাফুল মাফউলুন বিহি বিহি মুকাদ্দাম। মুকাদ্দাম। রাইট, এই যে মাফউলুন বিহি মুকাদ্দাম। মুকাদ্দামুন। মাফুলুন বিহি মুকাদ্দাম, এখানে মাফুলটা মুকাদ্দাম হয়ে গেল। আর মাফুল হাল এগুলো যখন মুকাদ্দাম হবে তখন অর্থ দিবে কিসের? এমফাসাইজ, হ্যাঁ। তাকিদের এমফাসিস। অর্থ দেয়, এমফাসিসের অর্থ দিবে। তাহলে এখানেও মূলত এখানে তাকিদের অর্থই দিচ্ছে। সে ভিক্ষুককে কখনোই ধমক দিও না। এরপরে সিমিলার ফা, এই ফাটা হারফুল আতফ, তাই না? হারফুল আতফি। শব্দের মাঝখানে যেহেতু চলে আসছে অতএব এটা নিশ্চিত হারফুল আতফি। ইস্তেনাফ, আমরা শব্দের মাঝখানে যখন কোনো ওয়াও চলে আসে তখন সেটাকে ইস্তেনাফ ধরতে পারি না, তাই না? জি। ইস্তেনাফের জন্য হচ্ছে নতুন জুমলা বা নতুন সেন্টেন্স শুরু হওয়া আবশ্যক হয়, এই জন্য ওটাকে আমরা ধরতে পারি না। বাকি শব্দের মাঝখানে যখন থাকবে তখন নর্মালি এটা হারফুল আতফ হিসাবেই বিবেচিত হবে। তাহলে ফা এটা হচ্ছে হারফুল আতফ। এই যে লা, এই লাটের চাইলে আমরা আলাদা ভাবে লিখতে পারতাম, কিন্তু আলাদা লিখছি না, একসাথে লিখে ফেলছি যেন আপনাদের পরিচয় খুব সহজে বুঝে যান। তাহলে লা তানহার, এই লা তানহার অর্থ হচ্ছে ধমক দিও না, হ্যাঁ। হুম। আদেশ বুঝতে পারলেন? করেছেন। ফালা নিষেধ। তানহার, এটাকে ও ধমক নিষেধ দিবে না। করেছেন। তাহলে এখান থেকে লা তানহার এটা কি? ফেলুন। নাহি। এই যে এটা হচ্ছে ফেলুন নাহিয়ুন। নাহিউন। নাহিয়ুন এটা হচ্ছে নাফিয়ুন, এটা হচ্ছে নাহিয়ুন। এটার হুম। পার্থক্য বুঝতে হবে। তাহলে নাহি মানে নাহি হচ্ছে মানে। নেগেটিভ অর্ডার, নাহি মানে নেগেটিভ অর্ডার। ফালা তানহার, যে তুমি কখনো কি করো না, তাকে ধমক দিও না। তাহলে এটা একটা সেন্টেন্স, তাই না? ফেল এই ফাইল পুরোটাই মাফউলুন তো বিহি। মাফতু হয়ে গেল না উস্তাদ, ওই পিছনেরটার সাথে, হ্যাঁ, ওই আগের বাক্যের সাথে তো এটা মাফতু হয়ে গেল না? হ্যাঁ। হুম। তখন এই যে যেহেতু এখানে হারফুল ওয়াও চলে আসছে, অতএব এই জি। সেন্টেন্সটি কি হবে? মাতুফুন। মাউতু। হুম। এর আগেরটা হয়ে যাবে মাতুফুন আলাইহি। আলাইহি। মাতুফুন আলাইহি। সিমিলার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা, অতএব, অতঃপর, আর তুমি বিনিআমাতি রাব্বিকা, তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা। তোমার প্রতিপালক যে অনুগ্রহ তোমাকে করেছেন, এই অনুগ্রহের কথা ফাহাদ্দিস, ব্যক্ত করো। হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিস, ফর্ম টু থেকে শব্দ, তাই না? সররিফ, হাদ্দিস, বুঝতে পারলেন? কত নম্বর ফর্ম থেকে আসলো তাহলে এটা? 2 নম্বর ফর্ম। ফর্ম টু থেকে, তাই না? বাবে তাফঈল যেটাকে আমরা বলি, তাফঈল ফর্ম থেকে। তাহলে সিমিলার এখানে ওয়া, ঠিক আগের মতোই ওয়াটা এখানে কি মিন করবে? হারফুল আতফ, তাই না? হারফুল আতফি। এই যে এটা হচ্ছে হারফুল আতফি। হারফুল আতফি।
হারফুল আতফ, তাই না? এরপরে আম্মা, এই যে আম্মা এখানে কিসের অর্থে? হারফুত তাফসীর তাফসীর, তাই না? আর তাফসীর হ্যাঁ, এই যে হারফুত তাফসিরি, এটা হচ্ছে হারফুত তাফসীর। এরপরে বি, এই বি হারফুল এটা জার কি? হারফুল হারফুল জার জার, তাই না? এই যে দেখুন বিটা হচ্ছে হারফুল জাররি, হারফুল জার। এখন তার সাথে কি দরকার? একটা মাজরুর মাজরুর দরকার, যেহেতু নি'মাতি, এই যে শব্দটা এখানে মাজরুর হিসাবেই পাচ্ছি, অতএব এটা মাজরুরুন, তাই না? এখানে ছিল হারফুল জার, আর এটা হচ্ছে মাজরুর। এখন হারফুল জার এবং মাজরুর মিলে কি হয়? মুতালিক মুতাআল্লিক হয়, তাই না? তার আগে রব্বিকা শব্দটা আমরা দেখি, এই যে বিনি মাতি, এই শব্দের মাঝে আলো নেই, তানবিরও নেই, তাহলে এটা কি? মুদাফ 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 ইলাইহি। মুদাফ। এবং রব্বি এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফ কাফ এটা হচ্ছে মুদাফুন ইলাই, তাই না? জি। এটা একটু এখান থেকে আমরা এখন দেখার চেষ্টা করি, যে বিনি মাতি, এই যে বি তো হারফুল জার, তাই না? এখন এই যে নিয়ামাতি যে শব্দ, নিয়ামাতি, এই নিয়ামাতি এটা কি? আচ্ছা সরি, মুদাফ নিয়ামাতি তো লিখলাম মাজরুরুন, তাই না? এরপরে লিখলাম মাজরুর। এই রব্বি, রব্বি শব্দের মাঝে আলো নেই, তানবিন নেই, তাহলে এটা কি? তার পূর্বে শব্দ বিবেচনায় মুদাফুন ইলাই, এবং তার পরের শব্দ বিবেচনা এটা মুদাফ মুদাফ। যদি আমরা ধরি যে দমিরের সাথে যেহেতু আসছে, তাহলে দমিরের সাথে যখন অ্যাটাচ প্রনাউন থাকে তখন সেগুলো কি হয়? মুদাফ মুদাফুন হয়ে যায়, তাই ইলাইহি। না? হয়তো হারফুল জার মুদাফ হয় অথবা মুদাফ হয়, এখানে হয়েছে মুদাফ, এখানে মুদাফ। এই কা, মুদাফ দেখি, এই কাটা হচ্ছে মুদাফুন ইলাই, কা মুদাফুন ইলাইহি। ইলাইহি, রাইট। এই কা হচ্ছে মুদাফুন ইলাই। এখন এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই বি হারফুল জারের মাজরুর, মাজরুর মাজরুর। এবং জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক একটা ভার্বের সাথে, মুতাল্লিক। বুঝতে পারলেন? জি। এখান থেকে যে মুতাআল্লিক যেটা হবে সেটা কার সাথে হবে মুতাআল্লিক? হাদ্দাসা নাকি হাদ্দাসা না, ফাহাদ্দিস, মাউজুদ। এটা যদি এখানে হারফুল আতফ না আসতো তাহলে আমরা সরাসরি বলতে পারতাম, তাই না? এখন মাঝখানে হারফুল আতফ চলে আসছে, অতএব এই দুইটার আলাদা আলাদা মিনিং রয়েছে, তাই না? মাতুফ মাতুফুন আলাইটা অন্যরকম বিহেভ করে না? এই জন্য এখানে এই যে বিনিমাতি রব্বিকা, এইটার পূর্বে আর একটা ভার্ব উজ্জ্ব রেখে তখন সেটাকে মুতা আল্লাক ধরতে হবে, মুতা আল্লাক, বুঝতে পারলেন? এবং এটা হচ্ছে মুতা আল্লিক। এই যে মুতা ওস্তাদ, আল্লাক এই এবং মুতা, মুতাল্লাকটা বার্ব কোনটা হবে ওস্তাদ? এই যে আমরা কমন পড়ছিলাম না, সাবিতুন হাসিলুন কাইনুন, কাইনুন কাইনুন রাইট? এই চারটার কোনো একটা শিরফুল বলবেন, ফেল, তাহলে এখানে শিরফুল ফেল। হাসিলুন ধরা হয় কি? হুম। হাসিলুন বিনিআমাতি রাব্বিকা, বুঝতে পারলেন? জি। সাবিতুন ধরা যাবে না ওস্তাদ জি? হ্যাঁ, সাবিতুন ধরা হবে, হাসিলুন ধরা যাবে, মওজুদুন ধরা যাবে, যে কোনো একটা। এই চারটা কমন, তো এই চারটার যে কোনো একটা কিছু ধরলেই হচ্ছে, বুঝতে পারলেন? হ্যাঁ আপা, বুঝেছেন? আলহামদুলিল্লাহ, জি ওস্তাদ। বুঝতে শুক্রিয়া। তাহলে এরপরে যে ফা, বুঝতে পারলেন? তাহলে এই পুরাটা মিলে তখন হারফুল জার মাজরুর মিলে জুমলাতুন ফেইলাতুন হয়ে, সরি, জার মাজরুর মিলে মুতাআল্লিক, এইগুলো মিলে এই পুরাটা হচ্ছে মাতুফুন আলাই, পুরাটা মাতুফ আলাই। ফা এটা হচ্ছে হারফুল আতফ। হাদ্দিস, এখানে ফেল ফাইল মিলে মাতুফ, জুমলাতুল মাতুফ ফাইল মাতুফুন আলাই, মাতুফ মাতুফুন আলাই। তাহলে হাদ্দিস এই ফেলটা মূলত কত নম্বর ফর্ম থেকে আসলো, কি অর্থ দেয়, বুঝতে পারলাম তো আমরা? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি ওস্তাদ। জি ওস্তাদ। সবাই ক্লিয়ার আমরা এটা? আলহামদুলিল্লাহ, জি। ওকে। তাহলে ওস্তাদ যেটা কি ধরনের সেন্টেন্স হলো? মাতুফ মাতুফুন আলাই, এখান থেকে যেহেতু এই হারফুল জারের পূর্বে, এখানে তার পূর্বে যেহেতু একটা ভার্ব আমরা উজ্জয় ধরতেছি, তাহলে শুরুর যদি জুমলাটা সেন্টেন্স শুরুই যদি হয় ভার্বের দ্বারা, তাহলে কি কি জুমলা হয়? জুমলাতুন ফেলিয়াতুন। বলেন আপনার, কি কি জুমলা হবে? ফেলিয়া জুমলাতুন ওস্তাদ। ইসমিয়া ফেলিয়া নাকি ফেলিয়া? ফেলিয়া ফেলিয়া, তাহলে এটাও ফেলিয়া ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া। বুঝতে পারলেন? রাইট,
ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে 7 আয়াত থেকে আমরা নিয়ে একদম পুরা সূরা পর্যন্ত পড়লাম। এখান থেকে আমরা সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এইটুকু ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। এরপরে উস্তাদ বাকি অংশটা। আপনার মনে আছে আমরা লাস্ট উইক কিন্তু এইরকম ব্রেকডাউন করে করি নাই, ওইগুলা করবেন এইরকম। হ্যাঁ আর দোহা যে বিগিনিং এর আয়াতগুলো আমরা তো এরকম ব্রেকডাউন করি নাই, মনে আছে? হ্যাঁ 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 তা আপনি যখন স্লাইড দিবেন এরকম করে করে দিবেন আমাদেরকে না? হ্যাঁ, করে দেব। ইনশাআল্লাহ উস্তাদ। রাইট। উস্তাদ জি, ওকে, আমার তাহলে মোবাইলে একটু আমরা আজকে এই সমস্যা পর্যন্ত হতে থাকি, না ইনশাল্লাহ পরে আমরা সবগুলো। করবো। জি বলেন। উস্তাদ জি, ওই যে আমার এই- মোবাইলে সমস্যা এইগুলো হতে আপনার হ্যাঁ এই সব ক্লাস একসাথে দিয়ে দিব, পড়াগুলো হ্যাঁ। সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তো এগুলো সব মানে সব, পিডিএফ একসাথে দিয়ে দিব, হ্যাঁ। হ্যাঁ জি পিডিএফ উস্তাদ। একসাথে দিলে ভালো হতো উস্তাদ। ওকে, ইনশাল্লাহ দিয়ে দেব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা